ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড গুড মর্নিং। তো আজকে ফ্রাইডে, আজকে ছুটির দিন। এখন বাজে প্রায় 8:15 বেজে গেছে, ঘুম থেকে উঠলাম। তো ওরা এখনো মসজিদ দরজা বন্ধ। তো আজকে সকাল সকাল উঠেই আমাদের ইঁদুরের যন্ত্রণা একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই ইঁদুর আমি এই যাবৎ কম করে হলেও 20 থেকে 25টা ইঁদুর আমি আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। এই যে ফাঁদে ধরে, ঠিক আছে? আর এই জায়গায় উঠে একবারে চড়ে সবকিছু এলোমেলো করে দেয়, থালা বাসন থেকে এই যে এগুলো ফেলাই দেয়, সে এক অবস্থা। তো আজকে এর ধরা পড়লো আর কি। এখানে আমি প্রায় সময় ছাদের দিয়ে দিই আমাদের স্টোরে, সেখান থেকে ধরা পড়ে। তো আজকে যেহেতু নিচে একটা থাকে, সে কারণে আমি নিচে ফাঁকটা দিয়ে দিচ্ছি, এই ধরা পড়লো। তো ভিউয়ার্স, যে আমরা আনন্দবাজারে চলে এলাম প্রতিদিন করে কাঁচা বাজার করতে বা মাছ কিনতে, দেখি কি পাওয়া যায়। আমার তো অন্বেষা আছে, ওগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে হলুদ মরিচ হলুদ গুঁড়া হয়, দেখি কি পাওয়া যায়। তো এই হচ্ছে মাছ বাজার। এর কাছ থেকে হচ্ছে আমরা রেগুলার কিনি। অন্বেষা দেখতেছে মাছ কি পাওয়া যায়। অনেক মাছ আছে। এটা হচ্ছে গ্রাস কার্প, মৃগেল, গ্রাস কার্প বোধ হয়। এটা হচ্ছে মৃগেল, এটা হচ্ছে রুই বোধ হয়। কোনটা এটা? 380, 350, 80 কোনটা? ওই তাজাগুলো 350। আর এগুলো হচ্ছে 380 করে লাইভ আর কি। হ্যাঁ, লাইভ অক্সিজেন দেওয়া হচ্ছে, অক্সিজেনের মাধ্যমে। ওরে বাবা, কাতল কত রে? এলো মাছ, ওরে বাপরে। এই হলো মাছ, রুই মাছ লাইভ। আর এগুলো কি? এগুলো কি কই? এগুলো কই না? কই মাছ লাইভ এখানে বিক্রি হচ্ছে একবারে। খারাপ না। কাটলটা হচ্ছে 400 করে। কাটলটা ওয়েট কত হতে পারে? 3 কেজি, 4 কেজি, 4 কেজি হবে না? দেখি অন্বেষা কি কিনতেছে, দেখি। সামুদ্রিক এগুলো নিলা না? এই যে এগুলো কি মাছ? এগুলো কি মাছ বলে? এর আগে আমরা নিয়েছিলাম অনেক টেস্টি মাছগুলো। চন্দনা, চন্দনা গো চন্দনা, এই যে মাছ। আর অনেক প্রিয় মাছ এটা। ওই যে লাইভ রুই নিবা? এই যে এগুলো 300। হ্যাঁ, একটু তাদের কত? 350 ধরেন, 70 ধরেন। তো এই হলো কাটল। অন্বেষা হচ্ছে পলাশি থেকে নিচ্ছিল 600 করে, 600 না 650 করে এই কাটল, ঠিক আছে? আর এখানে হচ্ছে 450 টাকা মাত্র, সেম, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমাদের মাছ নিয়ে আসছে। সেবার যে ডিম নেওয়ার জন্য চলে এসেছি। ডিম কত করে চলতেছে কে জানে?
2 ডজন ডিম নেবে, একটু ভালো থেকে দেন। এই যে ডিম, এনাদের কাছ থেকে আমি প্রায় সময় নেই, বলতে গেলে এদিকে আনন্দবাজারে আমরা আসলেই এর কাছ থেকে 2 ডজন মতো নিই প্রতিবারেই। ডিমটা মুরগির ডিম। ভাই তাল কত করে? হ্যাঁ, এটা আবার কেমন? গোটা নিলে 20 টাকায়, কাইটটা দিলে 30 টাকা। ঠিক আছে ভাই। ওকে, ওই টমেটো কত করে দেন? এটা তো অনেক বড় টমেটো। কত করে নেন? বলে আপনার তো বহুত কিছু নেই, ভালো নেন বলেন, দাম বলেন না। টাকা না দিয়ে চলে যাবো আজকে। এটা হলো যাদের কাছ থেকে নিয়ে ওনারাই বেশি ঠকায়, বুঝেন নাই? না এটি আবার তো শশা কত করে এমনি? না না নেব না, শশা আছে বাসায় 2 কেজি মতো, 2 কেজি মতো শশা আছে। এই কি চাল বলে এগুলো? হ্যাঁ, আমন নাম আছে না? আমন তো একটা ইয়েটা সিজন, এটা তো সিজনাল যে ধানগুলো চাষে আমন নাম, কিন্তু এটার তো একটা নাম আছে, এই চালের একটা নাম আছে। ঠিক আছে, এই যে লাল চাল মানে এটা আর কি। এই যে এটা 1 কেজি নিয়ে নিলাম, কারণ একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি এগুলো আসলে কিরকম। এখন লাল চালই অনেকে খায়। ঠিক আছে, ভাঙা ডালটা। এখানে চিরা হচ্ছে, এখানে চিরার মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে। ঠিক আছে, একটু মোটা, একটু চিকন, লম্বা, একটু রঙিন। এখানে হচ্ছে ছেলা বাদাম, চাইনা বাদাম, আর এগুলো হচ্ছে সয়াবিন। এগুলো সয়াবিন দেখতে, সয়াবিন দেখতে এগুলো কাশপুরিং আছে না, কাশপুরিং এর ডিমের মতো লাগে। ওকে, এই যে এই জিনিসগুলো আমরা ছোটকালে ধান কাছে হতো আর কি, ধান কাছে ডিম পাতো, কাশপুরিং গুলো, এগুলো খুঁজতাম। হ্যাঁ, এগুলো ঠিক সেম। হয়তো বা যারা আমাদের সময়কার, যারা 90s বাচ্চা ছিল, তারা বলতে পারবে, বুঝতে পারবে তারা এই জিনিসগুলো কি, বিশেষ করে যারা গ্রামে কাটিয়েছেন আর কি সময়টা, তারা বুঝতে পারবে এইগুলোর কাশপুরিং এর ডিম কিরকম। আজকালকার দুনিয়ার ছেলেগুলো বুঝতে পারবে না, জানতেও পারবে না এগুলো। তো হচ্ছে যে চাল নিলাম, আর হচ্ছে মাছের বস্তাটা, আর ডিম, আর হচ্ছে আমার হচ্ছে যে গ্লাস নেই, আমার এটা ভেঙে গেছে। এখন হচ্ছে আমার হচ্ছে গ্লাস ইউজ করে এটা। সুন্দর লাগছে। ঠিক আছে, চলো তো যাই হোক, এখন এটা ঠিক করতে পারি না, কারণ এই সাইডেরটা এটা লকটা পড়ে গেছে। যে দেখো এটা দেখা যায়, এই যে লকটা এটা পড়ে গেছে, আর গ্লাসটা খুলে রাখছে একবার। তো চলো যাও তাহলে। তো হচ্ছে বাজার থেকে ঘুরে এসে বাসায় এলাম, বাসায় দিয়ে বাজারগুলো এরপরে আমি আবার বেরোচ্ছি, কারণ হচ্ছে অন্বেষার গাড়িটার হচ্ছে পাম্প দিতে হবে, চাকার পাম্প নেই, আর হচ্ছে 3টা ডিকশনারি কিনতে হবে। এই কারণে বইয়ের দোকানে যাচ্ছি, বইয়ের মার্কেটে। তো বইয়ের মার্কেটে দেখি কি কত করে পাওয়া যায় লেটেস্ট বাংলা একাডেমির, বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা, আর হচ্ছে বাংলা টু বাংলা, এই 3টা ডিকশনারি লাগবে। জানি না কত করে বিক্রি করবে, দেখি যাওয়া যাবে। এই যে কার্যক্রম চলতেছে এটার, একেবারে অবস্থা। যে অফিসের জন্য ডিকশনারি কিনতে এসেছি বাংলা একাডেমি, হচ্ছে 3টা ডিকশনারি লাগবে, বাংলা টু বাংলা, বাংলা টু ইংরেজি এবং ইংরেজি টু বাংলা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি
আর কত করে বিক্রি করবে এখনো জানি না। এটা হচ্ছে আমি চাইতেছি একবারে লেটেস্ট যেটা বের করা হয়েছে, লেটেস্ট ওটা নিলে হচ্ছে সবচেয়ে ভালো আর কি। তো জানি না কত করে বিক্রি করবে এবং পাওয়া যাবে কিনা সবচেয়ে লেটেস্টটা। তো আমি দেখতেছি ওই ভাই আনতে গেছি। এটা হচ্ছে আমাদের অনেক আগে এখানের কাছ থেকে আমি বই নিতে রেফারেন্স বই পাওয়া যেত আর কি, ঠিক আছে। রেফারেন্সের বই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যাই হোক গেছি, আনতে গেছি, দেখি কীরকম পাওয়া যায়, তারপরে দেখাচ্ছি। আর আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কোথায় বা কীভাবে পাবেন। ওকে, তো হচ্ছে যে বই কিনতে, ডিকশনারি কিনতে এলাম। এখন যে দুলাভাই বলে কে এই দোকানদারকে দুলাভাই আমরা সবাই বলি, এই যে গেছে অভিধান আনতে, কারণ নিজের কাছে এদের কাছে থাকে না, ঠিক কোন গেছে কোথায় থেকে আনবে আমি জানি না, কোথা থেকে নিয়ে আসবে। তো সবচেয়ে লেটেস্ট আনতে বললাম, ঠিক আছে। তো আসুক, ওয়েট করি। হ্যালো, তো ভিউয়ার্স যে দুলাভাই একবার চলে এসেছিল বলে কোথাও হচ্ছে ডিকশনারি পাওয়া যাচ্ছে না। আর ওখানে কল্লোল নামে একটা যে লাইব্রেরি ছিল তারও আজকে বন্ধ হতে পারে, তাদের কাছে থাকতে পারতো, কিন্তু শুক্রবার বোধহয় এখনো খুলে নাই ওরা। তো জানি না কি হবে, হয়তো আবার বিকালের দিকে আসতে হবে। তো ভিউয়ার্স যে চলে এলাম অনেকটার বাইক নিয়ে, কারণ অনেকটার বাইকের চাকার বলে হাওয়া কম, এ কারণে হাওয়া দিতে এসছি। আর দেখলাম যে তার ব্রেক সেটা একটু লুজ আছে, রেয়ার ব্রেকটা লুজ আছে। আর আয়নার এটা হচ্ছে একেবারে লুজ, খুব নরম হয়ে গেছে। হাওয়া দাও, আগে দাও ধরো, এ হচ্ছে আর হচ্ছে লুজ। আর এখানে ইয়ে দিতে হবে, হ্যান্ডেল কি বলে, ঠিক আছে, এক ধরা দিতে হবে এটা হ্যান্ডেলটা। ওকে, অনেক কম নাকি? আমি বলছি যে হাওয়া একটু কম আছে। হয়েছে? এর কি মোবাইল? এটা কি টাইপ করা যায়? হ্যাঁ, গ্লাসটা এটা কি টাইট করা যাবে? এখান থেকে লুজ হয়ে গেছে। ও আচ্ছা, যাক একটু যে পিছনের রেয়ার ব্রেকটা একটু টাইট হতো, একটু লুজ আছে ওটা। এর ব্রেক শোটা কি ঠিক আছে মনে হয়? এই যে ব্রেকটা একটু লুজ আছে, এই কারণে ব্রেকটাও টাইট করে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটু কাজ করতে হবে, অনেক ময়লা। এ সার্ভিস করতে পারে, যে এটা সার্ভিস করতে পারে। আমি বাসায় চলে এলাম, আর এসেই বরবটি করতে হচ্ছে আমাকে, বরবটি সিদ্ধ দিয়ে আজকে দুপুরে লঞ্চ চলবে, মরিচ বাইতে দিয়ে অবশ্যই, ঠিক আছে। আর তোমার কি অবস্থা? তো ভিউয়ার্স দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে এবার একটু ফ্রেশ হয়ে পাকড়ে চলে এলাম। কারণে যে ডিমগুলো নিয়ে এসেছিলাম সকালে, আপনারা জানেন আমরা মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে দুটো ডিম একেবারে ভেঙে গেছে, দেখেন পুরোই শেষ এই অবস্থা আছে। তো আসলে এগুলো কে কি করে জানি না, এগুলো কিন্তু আমরা একেবারে ফেলে দিই। তো এখন হচ্ছে এই দুটো ডিম, টোটাল 2 ডজন ডিম এনেছিলাম, দুটো থেকে এক ডজন থেকে একটা করে দুটো ডিম শেষ, নষ্ট।
তো এই অবস্থা আর কি। তো ভিউয়ার্স, আপনারা কে কিভাবে ডিমগুলো পরিষ্কার করেন জানি না, তবে হচ্ছে আমি এই অবস্থায় হচ্ছে ডিমগুলো ক্লিন করি। প্রতিবারেই আমি একবারে ধুয়ে সুন্দর করে ওয়াশ করে তারপরে ফ্রিজে রাখি। তো মাছ থেকে বেরিয়েছিলাম, তো এখন নিয়ে আসলাম। তো এই হচ্ছে ডিকশনারি বাংলা একাডেমি। এখানে একটু প্রাইসটা একটু বেশি, 5-10 টাকা একটু বেশি নেই। আর এর জন্য একটা ড্রয়িং বুক নিয়ে আনলাম, ড্রয়িং বুক। এর আমার বিসিডি লাগছে। হ্যাঁ, এখানে মিকি মাউস ছিল। এগুলো দেখে দেখে আঁকবা। ছোটি বাচ্চি হো গিয়া। ওকে, তো তুমি কি খাইতেছো? এটা চিরাবাজি খাইতেছে। তো সেই হলো অবস্থা, একবারে ঘেমে গেছি। অনেকক্ষণ সময় লাগলো, কারণ প্রথমে এই মার্কেটে আমি গেছিলাম। এই মার্কেটে সকালবেলা যাকে দেখে এসছি যে দোকানে, সেই দোকানদার নাই ভাই, তার নাকি বিয়ের জামা আসতেছে, দোকান বন্ধ বলেন। আর কোথাও মানে অরিজিনাল গুলো নেই, অরিজিনাল বাংলা একাডেমির কোথাও নেই। তারপর কি করতে হলো, তারপর কি করলাম, একজনে বুদ্ধি দিল, ভাই নিউ মার্কেটের ভিতরে ঢুকেন, ওখানে লাইব্রেরি আছে, ওখান থেকে কিনে নিয়ে আসা, টাকাটা একটু বেশি পড়বে। তো গেলাম, কি আসলে টাকাটা একটু বেশি লাগলো, 20 টাকা বেশি দিতে হলো আর কি আর করার। তো আসলে এইটুকু। এখন হচ্ছে আমাদের যে তরকারি অন্বেষা রান্না করে গেছিল, তো এগুলো গরম করতেছি। এগুলো একটু নাকি একটু তাপের মধ্যে রাখতে হবে। আর এখানে হচ্ছে আমাদের সকালবেলা ভাত আছে, এগুলো ভাত গতকালকের ভাত, এগুলো একটু নরম হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভাতের হচ্ছে, আর ওটা হচ্ছে মরিচ গুদিয়া, আর সকালে এগুলো সিম টিম গুলো আছে। তো এগুলো দিয়ে আজকে রাতেরটা খাবো আর কি। তো যাই হোক, আজকে আমার আর দৌড়ি হলো না। ফাইনালি হচ্ছে আজকের ব্লগটা পর্যন্ত রাখছি, আর বেশি বড় করছি না। তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।